আমি নবী নূহ, তারা আমাকে দেখবে না, তারা আমাকে দেখবে না, আমাকে তারা দেখবে না, আমার থেকে তারা তাদের নিজের কাপড়টা দিয়ে তারা তাদের কাপড় দিয়ে তারা তাদের মুখটা ঢেকে ফেলে দিয়েছে। অন্ধকারে বলে গো, অন্ধকারে বলে। এবার বুঝতে পারছেন, সঠিক পথ দেখাচ্ছে তাও দেখতে পায় না। তার মানে কি শিক্ষার ভিতর আছে বলে মনে হয়? আছে। আর যদিও থাকে, ও কি শিক্ষা শিখেছে? উপলব্ধির শিক্ষা। যার ভিতর নেই তার কি আছে? উপলব্ধির শিক্ষা যার ভিতরে নেই ওর উপায় কি আছে? ওর তো কিচ্ছুই নেই। কিছু আছে গো? ওর ভিতরে কিছু নেই। কি করলো? জালো আসাবিয়াহুম ফি আযানিহিম, কানের ভিতরে আঙুলটা চেপে দিয়েছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছে। নূহ আলাইহিস সালামের মুখ দেখবে না। তার মানে ওরা কি কঠিন অবস্থার ভিতরে আছে না নেই? হ্যাঁ, ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা কি করলো? অহংকার করলো, কঠিন ভাবে অহংকার করেছে। নূহ আলাইহিস সালাম কথা শুনবে না। হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াস্তাকবারু ইস্তিকবারা। শুধু এর উপরে নয়, ওয়া ইন্নী দাউতুহুম জিহারা। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আমি তাদের দাওয়াত দিয়েছি গোপনে নয়, প্রকাশ্যভাবে। যেটা বলবেন না, একটু জোরে আওয়াজ দেন। নবীদের কাজ নবীরা কি করে করছেন? নবীদের কাজ হলো আলেমদের। বর্তমান সময় নবীদের কাজগুলো হলো আলেমদের। সমাজ পরিবর্তন করা, সমাজের ভিতরে শিক্ষা দেওয়া, সমাজটাকে উন্নয়ন করা, সমাজটাকে নিয়ে সুন্দর জায়গায় পৌঁছানো। কাদের কাজ? কারণ নবীদের ওয়ারিস কারা? আলেমরা না? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাত বলতে কি? নবীর সম্পদ, নবী রেখে যাওয়া জমি জায়গা, হ্যাঁ, নবী রেখে যাওয়া চাদর জুব্বা, এগুলো নবীর ওয়ারাসাত কি জানেন? নবীর ওয়ারাসাত হলো নবীর রেখে যাওয়া দ্বীনের কাজ, নবীর রেখে যাওয়া সেই ইলমিয়াতটাকে বাঁচিয়ে রাখা। নবীর ইলমের ওয়ারাসাত, নবীর শরীয়তের ওয়ারাসাত। নবীদের রেখে যাওয়া কোনো মালের ওয়ারিস হয় না, কোনো মালের ওয়ারিস হয় না। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় মদিনার বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। মদিনার বাজারের পাশ দিয়ে যেতে যেতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন মদিনাবাসীরা মদিনার বাজারে কেনাকাটা করতে ব্যস্ত হয়ে গিয়েছে। মদিনার বাজারে তারা কেনাকাটা করতে ব্যস্ত হয়ে গিয়েছে। হযরত আবু হুরায়রা মদিনার বাজারের এক কোনায় দাঁড়িয়ে গলায় বিরাট জোর ছিল। কি ছিল গো? বিরাট আওয়াজ ছিল। আগেকার মানুষদের গলায় আওয়াজ ছিল না? ছিল না? হ্যাঁ, আমাদের অনেক দাদুরা এখানে আজান দিত তো এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরেও শোনা যেত। আগেকার মানুষদের একটা গলার আল্লাহ পাওয়ার দিয়েছিল, একটা পাওয়ার দিয়েছিলেন। 3 কিলোমিটার দূর থেকে শোনা যেত। খালি গলার আগেকার মানুষের একটা জোর ছিল আলাদা, বিরাট আওয়াজ। হযরত আবু হুরায়রা আওয়াজ দিয়ে বললেন, ও মদিনাবাসীরা, দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে গিয়েছো, দুনিয়ার মাল সামান কিনতে ব্যস্ত হয়ে গিয়েছো।
দুনিয়ার মাল সামান কিনতে ব্যস্ত, ওদিকে আল্লাহ নবী মদিনার মসজিদে নবীর মিরাজ বন্টন হচ্ছে, নবীর ওয়ারাসাতের মাল বন্টন হচ্ছে। তোমরা এখানে ব্যস্ত রয়েছ, নবীর ওয়ারাসাতের মাল বন্টন রয়েছে। হায় দুর্ভাগা, হায় মদিনাওয়ালারা, সত্যি তোমরা দুর্ভাগা যে আল্লাহ নবী মসজিদে নববীতে, আল্লাহ নবী মসজিদে নববীতে নবীর মিরাজ বন্টন হচ্ছে, নবীর ওই ওয়ারাসাতের মালগুলো বন্টন হচ্ছে। এই কথা বলাতে মদিনাবাসীরা বাজার থেকে হুড়মুড় করে দৌড়াতে লেগেছে। আবু হুরায়রা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, মদিনাবাসীরা হুড়মুড় করে দৌড়াতে লেগেছে। কোথায় দৌড়াতে লেগেছে? মদিনার মসজিদে নববী শরীফে দৌড়াতে লেগেছে, মদিনার মসজিদে নববী শরীফে দৌড়াতে লেগেছে। আল্লাহ নবীর মিরাজের মাল বন্টন হচ্ছে, ওই মাল নেবেন, ওই মাল নেবেন, এই আশায় দৌড়ে মদিনার মসজিদে নববী শরীফের গেট দিয়ে প্রবেশ করলেন। মদিনাবাসীরা গেট দিয়ে প্রবেশ করে দেখলেন ওই মদিনার মসজিদে নববীতে নবীর ওয়ারাসাতের মাল তো বন্টন হয় না। নবীর ওয়ারিসকে বোঝাচ্ছে একটু মাঝখানে কি হয় না? নবীর মেরাজের অর্থ সম্পত্তির ভাগ বন্টন হচ্ছে না। তো মেরাজের ভাগ বন্টন যখন হচ্ছে না, মদিনাবাসীরা ফিরে এলো, এসে আবু হুরায়রাকে খুব ছোট বড় বলতে লাগলো। কি বলতে লাগলো? ছোট বড় বলতে লাগলো। কেন আবু হুরায়রাকে ছোট বড় বলছে? কিভাবে বলছে? আবু হুরায়রা, তুমি তো খেয়ানতি কথা বলো না। আবু হুরায়রা, তুমি তো মিথ্যা কথা বলো না। ও আবু হুরায়রা, আজকে তুমি মিথ্যা কথা বললে কেন? কি বললো গো? আজকে মিথ্যা কথাটা বললে কেন? আবু হুরায়রা হাসছেন মিচকে মিচকে। কি করছেন? মিচকে মিচকে হাসতে লাগলেন। আচ্ছা, কেউ যখন রাগের সময় হাসাহাসি করে রেগে যাবে না? যাবে না? রেগে যাবে না? তো মদিনাবাসীরা প্রচন্ড রেগে গেল। কার উপরে? হযরত আবু হুরায়রার উপরে। কেন রাগলে? আবু হুরায়রার উপরে প্রচন্ড রাগলেন এই কারণে যে আবু হুরায়রা মিথ্যা কথা বলেছে, আবার হাসছে, খুব ছোট বড় বলছে। আবু হুরায়রা হাসতে হাসতে জবাবে বলল, ও মদিনাবাসীরা, তোমরা মসজিদে নববী থেকে ফিরে আসলে কেন? আমাকে ছোট বড় বলছো কেন? আমি আবু হুরায়রা ঠিকই বলেছি, আমি আবু হুরায়রা সত্য কথা বলেছি, আমি আবু হুরায়রা মিথ্যা বলি না। কি করে মিথ্যা বলো না? নবীর ওয়ারাসাতের মাল, নবীর মিরাজের মাল, ওই তো কোন জায়গায় বন্টন হয় না। হযরত আবু হুরায়রা মদিনাবাসীদিগকে জিজ্ঞাসা করলেন, ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, মসজিদে নববীতে প্রবেশ করলেন, মসজিদে নববীতে প্রবেশ করে কি দেখলে বলো, কি দেখেছো বলো? হযরত আবু হুরায়রাকে যাবে বললেন, ও আবু হুরায়রা, মসজিদে নববীতে প্রবেশ করলাম, এক সাইডে দেখলাম কেউ নামাজ পড়ছে, এক সাইডে দেখলাম কেউ কোরআন তেলাওয়াতে ব্যস্ত, এক সাইডে দেখলাম কেউ তাসবিহ তেলাওয়াতে ব্যস্ত, এক সাইডে দেখলাম কেউ জিকির আজকারে মশগুল, আর এক সাইডে দেখলাম আল্লাহ নবী বসা, আর এক সাইডে দেখলাম নবী বসা, সম্মুখে কিছু সাহাবীরা বসে রয়েছেন। নবী তাদের সঙ্গে কি আলোচনা করছেন? দ্বীনের ব্যাপারে, শরিয়াতের ব্যাপারে আলোচনা করছেন, শরিয়াতের শিক্ষা তাদেরকে দিচ্ছেন। কই তো দেখতে পেলাম না নবী মিরাজ বন্টন করছেন। ওই সময় দেখতে পাওয়া গেল হযরত আবু হুরায়রা বলেন, নবীর সম্পদ, নবীর অর্থ সম্পদের কেউ তো দুনিয়ায় মালিক হয় না। নবীর ওয়ারাসাত বলতে নবী পাকের দেওয়া জ্ঞানের ওয়ারাসাত। আমি তোমাদিগকে ওই জ্ঞান নিতে পাঠিয়েছি, নবী যে জ্ঞানটা দিচ্ছে ওই জ্ঞান নিতে তোমাদিগকে পাঠালাম, আর তোমরা সেই জ্ঞান
জ্ঞান বাদ দিয়ে তোমরা কিভাবে কোন মুখে নিয়ে আমার সম্মুখে ফিরে আসলে? তাহলে নবীর ওয়ারাসাতে মালিক বলতে নবীর ইলমিয়াতের মালিক। কিসের মালিক? ইলমিয়াত। তাহলে আলেম ওলামাদের কাজ নবীর কাজ, আলেম ওলামাদের কাজ নবীর কাজ, সমাজ পরিবর্তনের কাজ। ধর্মের লিডার যারা তাদের কাজ হলো, ধর্মের লিডার যারা তাদের কাজ হলো দ্বীনের জ্ঞান দেওয়া, সমাজের জ্ঞান দেওয়া, সমাজটাকে উপকৃত করা, সুন্দর করে তোলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে নিয়ে যাওয়া ধর্ম লিডারদের কাজ। এখন আবার ধর্ম লিডারদের ব্যবসা, ধর্ম লিডারদের ব্যবসা বিরাট রমরম চলছে। জ্ঞান না থাকলে, জ্ঞান বলতে আবার বলছি, জ্ঞান বলতে বিবেকের জ্ঞান না থাকলে অজ্ঞতার জায়গায় এমনি পৌঁছাবে। আর যারাই সমাজকে পরিবর্তন করবে, যারাই সমাজকে দিশা দেখাবে, যারাই সমাজের হেদায়েত মূল্য কথা বলবে, যারা সমাজকে পরিবর্তন করবে, ঠিক তাদের ন্যায় ধরে টেনে ধরাই হলো এক শ্রেণীর কাজ। বুঝতে পারছেন নবী কিভাবে এগিয়ে যাচ্ছে? নবী কিভাবে এগিয়ে যাচ্ছে দাওয়াতি কাজে, নবী কিভাবে আগাচ্ছেন ধর্মের কাজে, নবী কিভাবে আগাচ্ছেন সমাজের কাজে। সমাজটাকে মূর্খতার জায়গায় রয়েছে, এই জায়গা থেকে ফিরিয়ে আনতে আমি কি করলাম? কুল্লামা দাওতুহুম, তাদেরকে দাওয়াত দিলাম, অন্য কোনো কারণে নয়। পিছনের যা ওরা গুনাহ করেছে লিতাগফির লাহুম, যাতে করে তাদেরকে তিনি ক্ষমা করে দেন। আর তারা কি করলো? কানে আঙুল গুজে দিল, আর তাদের অস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের কাপড়টা ঢেকে দিল। অন্ধের চশমা পরল। কিসের চশমা? এখন যতই আপনি কোরআন হাদিসের জ্ঞান দেন, যতই ভালো কথা বলেন, ও নেবে না। কি করবে? ও নেবে না। যতই দেন ও নেবে না। এখন শুধু পকেট ভর্তি হবে, নিজের স্বার্থ চলবে, নিজেকে বিরাট বীরত্ব দেখাবে। হযরত নবী নূহ আলাইহিস সালাম বললেন, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, আমি তাদের দাওয়াত দিলাম প্রকাশ্যভাবে। ওয়া লানতু লাহুম ইসরারা, আমি প্রকাশ্যও যেমন দিয়েছি, গোপনে গোপনেও তাদেরকে বুঝিয়েছি। জোরে বলবেন না? তাহলে নবীদের কাজ প্রকাশ্যও বোঝানো, আর কি করা? গোপনেও গোপনে বোঝানো। দেখ না, তুই এই কাজটা করিসনি, তুই এই কাজটা করিসনি, এই কাজটা অন্যায় কাজ, এই কাজটা জুলুমবাজি কাজ, এই কাজটা খারাপ কাজ। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে কি সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যভাবে, প্রকাশ্যভাবে তাদের বুঝিয়েছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে গোপনে গোপনেও বুঝিয়েছি। যদি হবে না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের কাজ, প্রথমে আয়াত ভুলে গেলে হবে না, বলো। শিরকের জায়গা থেকে আমাদের বাঁচতেই হবে, যে কোনো প্রকার বাঁচতেই হবে। ও জায়গা থেকে আমাদের ফিরে আসলে হবে। আমি তাদের কি বললাম? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আমি তাদের এমন করে বুঝিয়েছি, ফাকুল তুস্তাগফিরু, আমি তাদেরকে এত সুন্দর করে বলেছি, তোমরা আল্লাহর কাছে একটু ক্ষমা চাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তিনি হলেন সর্বোত্তম ক্ষমাকারী। তোমরা একটু ক্ষমা চেয়েই দেখো, নিশ্চয়ই তিনি তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ কত বড় দয়াবান,
কত শিরকে ছিল, কত নিমজ্জিত ছিল। তোমরা সব পথভ্রষ্ট। তোমরা কি করো? ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের প্রভুর কাছে কি করো? ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি হলেন উত্তম ক্ষমাকারী। তোমরা তার কাছে একটু ক্ষমা চেয়েই দেখো। কি করো? তার কাছে একটু চেয়েই দেখো। ওরা বুঝলো না। কি হলো? ওরা বুঝলো না। হযরত নবী নূহ আলাইহিস সালাম দেখতে পাওয়া গেল, এবার তাদেরকে আবার বোঝাতে লাগলেন, ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা। এ সমাজের মানুষেরা, আয় আমার উম্মাতিরা, আয় আমার কওমের মানুষেরা, ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা, আল্লাহ পাক তোমাদিগকে সৃষ্টি করেছেন স্তরে স্তরে, পালাক্রম করে তোমাদিগকে সৃষ্টি করেছেন। আমরা সবাই একসঙ্গে এসছি না ধীরে ধীরে এসছি? ধীরে ধীরে না? আমার পরে আমার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান, এইভাবে এইভাবে চলে এসছে না? আসেন এসছে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা, আমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছি অন্য কেউ নয়, যিনি তোমাদের সৃষ্টি করেছেন পালাক্রম করে। জোরে বলে। আচ্ছা, আল্লাহ আমাদের পালাক্রম করেই তো করেছে। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ বলেছে না, সুম্মা খলাকনা নুতফাতা, একসঙ্গে সৃষ্টি করেছেন। এমনি আমাদের সৃষ্টি কি করে হলো? শুরু থেকে। আল্লাহ নিজে বলছেন সুম্মা খলাকনা নুতফা। আল্লাহ পাক নাপাক পানিটাকে কি করলো? আলাকাতান। আল্লাহ নাপাক পানিটাকে রক্ত জমাট বানিয়ে দিল। এটাও এখানেও পালাক্রম হচ্ছে না? হচ্ছে না? একেবারে তো বানায়নি, একেবারে বানিয়েছে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ এর পরে বলছেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান। ওই রক্ত জমাটটাকে গোশত রূপে পরিণত করে দিলাম। জোরে হবে না? আমাদের সৃষ্টিটা কত সুন্দর দেখে, আমাদের সৃষ্টিটা কত সুন্দর। নূহ আলাইহিস সালাম বোঝাচ্ছেন আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন পালাক্রম করে, একসঙ্গে নয়। যেমন দুনিয়াতে তোমরা একের পর এক এসছো, তোমাদের শুরুটা, তোমাদের যে সৃষ্টিটাও সেটাও পালাক্রম। সুম্মা খলাকনাল আলাকাতা মুদগা, ওই রক্তপিণ্ডটা গোশত রূপে পরিণত করে দিয়েছেন সেই আল্লাহ। সুম্মা খলাকনাল মুদগাতা ইযামা, ওই গোশত থেকে আল্লাহ হাড়কেও বানিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? গোশতের, ওই গোশতের টুকরা থেকে হাড় বানিয়ে দিল। আমাদের শরীরে হাড় দেখতে পাচ্ছি, বিভিন্ন সব জায়গায় হাড়, আমাদের ওই গোশত থেকে আল্লাহ বানিয়ে দিয়েছে, গোশতের টুকরা থেকে। আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড় শুধু বানিয়ে আমি ওখানে রেখে দিই না, বরং হাড়ের গায়ে গোশতটাকে জড়িয়ে দিয়েছি। যদি হবে না? একটু উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করে। তাহলে আল্লাহ পালাক্রম করে করেছে না করেনি? হ্যাঁ, পালাক্রম দিয়েছে না? হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। হে আমার কওমেরা, আমি সেই আল্লাহর দাওয়াত তোমাকে দিচ্ছি, আমি সেই আল্লাহর দাওয়াত তোমাদিগকে দিলাম। আলাম তারা, তোমরা কি দেখতে পাও না? কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক কিভাবে আসমানটাকে 7টা স্তরে বানিয়ে দিয়েছে। সেই আল্লাহর দিকেই তোমাদের একটু ডাকছি। শুধু আসমান বানান নাই, ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা,
দিকে ডাকছি, আল্লাহ পাক চাঁদ বানিয়েছেন, ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা, সেই চাঁদটাকে আল্লাহ পাক আলোকময় করে দিয়েছেন। ওয়াজালাশ শামসা সিরাজা, আয় আমার সম্প্রদায়রা, আয় আমার সম্প্রদায়রা, আমার আল্লাহ পাক কি করলেন? আমি সেই আল্লাহর দিকে তোমাদিগকে ডাকছি, আমি সেই আল্লাহর দিকে তোমাদিগকে ডাকছি। ওয়াজালাশ শামসা সিরাজা, সেই আল্লাহ সূর্যটাকে প্রদীপ হিসাবে বানিয়ে দিয়েছে। সূর্য না থাকলে তুমি দিন দেখতে পেতে কোথায়? দিনের এই প্রকাশ্য দিবালোক পেতে কোথায়? ও আমার সম্প্রদায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আসমানে চাঁদ বানান নাই, চাঁদটাকে আলো রূপে করেন নাই, সূর্যটাকে প্রদীপ রূপে করেন নাই। এরপরে যে জমিন দেখতে পাচ্ছি না আমরা, যেখানে বসে আছি, এই যে জমিন দেখতে পাচ্ছি, এই জমিনটা বিছানা স্বরূপ বিছিয়ে দিল কে? একটু উচ্চ আওয়াজে সবাই বলতে হবে, একটু উচ্চ আওয়াজে বলে আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। শুধু এই জায়গায় ক্ষান্ত হয়নি, আল্লাহ বলছেন যে আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, আল্লাহ তোমরা যে আল্লাহর দিকে তোমাদের ডাকছি, তিনি তোমাদের ওই মাটি থেকেই বানিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। মাটি থেকে বলতে আমরা তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, তা মাটি থেকে হলো কি করে? প্রশ্ন আসছে না? মাটি থেকে হলো কি করে? এখান থেকে মুফাসসিরিন কারামেরা বলেছেন, মাটি বলতে এখান থেকে বুঝিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে। দ্বিতীয় আরেকটা তাফসীর করেছেন যে এটা হলো আমরা যারা মানুষ দুনিয়াতে খাওয়া দাওয়া করি, মাটির থেকে উৎপন্ন হওয়া জিনিস খাওয়া দাওয়া করি না অন্য কিছু করি? তাহলে মাটির থেকে যে জিনিস খাওয়া দাওয়া করি, সেই জিনিসটাই আমাদের শরীরে লাগছে, ওই জিনিসটাই জন্যই আমাদিগকে মাটি থেকে সৃষ্টি করা বলেছে। আবার আল্লাহ বলছেন সুম্মা ইউঈদুকুম ফীহা, আবার সেইখানে ফিরিয়ে দেওয়া হবে। তার মানে কি? কবরে। সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা, আবার আল্লাহ ওখান থেকে তুলবে। তুলবে না? তুলবে না? তুলবে না? আবার ওখান থেকে তুলবে। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ কি করলেন? জমিনটাও বিছিয়ে দিলেন তোমাদের জন্য। কি করলো? তোমাদের আল্লাহ নিজে সৃষ্টি করলো মাটি থেকে, ওই মাটিতে আবার ফিরিয়ে দেবে, আবার ওই মাটি থেকেই তুলবে। তুলবে না? তুলবে না? ওই মাটি থেকে আবার তুলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটি থেকে আবার তুলবেন। এবারে এত সুন্দর করে নূহ আলাইহিস সালাম বলছেন, ক্বালা নূহুর রাব্বি, হযরত নবী নূহ আলাইহিস সালাম এবারে তার প্রভুকে বলছে, ইন্নাকুম আসাউনি, ইন্নাকুম আসাউনি, ওরা আমার অবাধ্য চলেছে। কি করেছে? ওরা আমার অবাধ্য চলেছে। ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, হে আল্লাহ ওরা আমার অবাধ্য চলেছে আর এমন ব্যক্তির অনুসরণ করেছে তারা ধনাঢ্য ব্যক্তি, তাদের কাছে অর্থ সম্পদ আছে, আর ওই অর্থ সম্পদ তাদের কি ক্ষতি করবে? অমাকারু মাকরান কুব্বারা, হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন ওরা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, বিরাট চক্রান্ত, মেরে ফেলা। কি ফেলার গো? মেরে ফেলে দেওয়ার, পুরোপুরি মেরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনাই করেছে। এবারে নবী নূহ আলাইহিস সালাম শুধু মেরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করেনি, এবারে জনগণকে বলছে
ওই সমাজের নেতারা জনগণকে বলতে লেগেছে, ও সমাজের নেতারা, ও সমাজের মানুষেরা, নূহ আলাইহিস সালাম নূহ যে কথা বলে ও কথা শুনো না গো, তোমরা তোমাদের প্রভুকে ছেড়ে দিও না, লা তাযারুন্না আলিহাতাকুম। ওই নেতারা এবার জনগণকে বোঝাতে লেগেছে। নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে এবার ওই সময়ের নেতারা কি করছে? জনগণকে বোঝাতে লেগেছে, লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার তোমরা তোমাদের প্রভুকে ছেড়ো না, তোমরা যাকে প্রভু বলে মেনে তাকে ছেড়ো না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এবারে ওই নেতারা বলতে লেগেছে, ওই নেতারা বলতে লেগেছে, আসলে ওই নেতাদেরকে পথভ্রষ্ট করেছে শয়তান, ওই নেতাদের মাথা খেয়েছে শয়তান। এবারে ওই নেতারা বলতে লেগেছে, ও সমাজের মানুষেরা, তোমরা তোমাদের প্রভুকে ছেড়ে দিও না, শুধু প্রভুকে ছাড়া নয়, শুধু প্রভুকে ছাড়া নয়, তোমাদের পূর্বপুরুষ ওই যে ওয়াদ, ওই যে সোয়া, ওই যে আবুস, ওই যে ইয়াউক, ওই যে নাসার, তোমাদের যে ওই প্রভুর যে তোমাদের পূর্বপুরুষরা ইবাদত করত, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এ সমাজের মানুষেরা, ওই 5 জন ব্যক্তিকেও তোমরা ছেড়ে চলে যেও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবারে জায়গায় চলে এসেছে। এবারে কি সেই শুরু করেছিলাম, মনে আছে? শুরু করেছিলাম, মনে আছে? কি শুরু করেছিলাম? শিরকের উৎপত্তি কোথায়? হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর পালাক্রম যেই শুরু হয়ে গেল, দীর্ঘদিনের ব্যবধান হয়ে গেল, ওরা শিরকে নিমজ্জিত হয়ে গেল। তাদের সেই 5 জন ভালো ব্যক্তি যারাই সমাজের কাজ করত, হেদায়েতের রাস্তা দেখাতো, তারা রেখে গেল শুধু প্রতিচ্ছবিটা দেখবে, আল্লাহর ইবাদত করবে, আর পরবর্তী প্রজন্মদের সব ভুলিয়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাম এসে কায়দা করে ধরলেন, কায়দা করে বললেন, বলার পরে এবার জনগণ বলছে, আরে শোনো, সেই তোমাদের ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, তোমাদের প্রভু, ওদেরকে যেন খবরদার ছেড়ো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে আল্লাহ দাওয়াত দিয়েছে। কত বছর হলো? কজন মনে আছে? শুনেছেন তো এর আগেও? চিন্তা করতে পারেন, 950 বছরের ফলাফল মাত্র, চিন্তা করতে পারেন। হযরত নবী নূহ আলাইহিস সালাম রাস্তা খুঁজে পেলেন না, মারবেন, নবী নূহ আলাইহিস সালামকে জীবনের মতো শেষ করে দেবেন। এবারে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, লা তাযার আলাল আরদি, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। কাফেরদের একটা ঘর যেন বাকি থাকে না। আপনি তাদের উপরে আযাব দিয়ে দেন, শাস্তি দিয়ে দেন, কাফেরদের একটাও যেন কেউ বাকি থাকে না। কি থাকে না গো? তাদের একটা কেউ বাকি যেন না থাকে। কিসের কারণে? মিম্মা খাতিআতিহিম, তাদের অন্যায়ের কারণে। ও গো রেকো, কি ডুবিয়ে দেন, প্লাবন এসেছিল না? এসেছিল না? নবীদের কাজ নবীরা ঠিক করেছে। ফামিনহুম মান হাদাল্লাহ, যারাই শুনেছে হেদায়েতের সঠিক রাস্তাটা পেয়েছে, আর অমিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, যারা শুনেনি তারা জাহান্নামের অতল তলে পৌঁছেছে। নবীদেরও কাজ, নবীদের কাজ নবীরা যেমন করেছে, নবীদের রেখে যাওয়া কাজ হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের কাজ হলো আলিমদের, আলিমরা করবে, আলিমরা সমাজ পরিবর্তন করবে। সমাজের আলিম লিডারদেরকে
সমাজ পরিবর্তনের ডাক দেবে। এর পরেও কেউ যদি অতিরঞ্জিত ভাবে টানাটানি করে আর তাদের কথা শুনে যদি এদেরকে বাধা দেয়, জেনে রাখবেন নূহ আলাইহিস সালামের মতো পরিস্থিতি তাদেরও একদিন হবে। আমার কথা বোঝা যায়নি? তাদেরও একদিন হবে। নূহ আলাইহিস সালামের মতো পরিস্থিতি তাদের একদিন ঘটবে, যা তারা শিরকে নিমজ্জিত থাকবে, যা তারা অন্ধত্বে নিমজ্জিত থাকবে, যা তারা অন্ধত্বের শিকার হয়ে থাকবে। একটা বারের জন্য কোনটা শিরক কোনটি ভালো এটা তার বিবেচনা করতে পারবে না। কোনটি হালাল কোনটি হারাম এটা বিচার বিবেচনায় আনতে পারবে না। জনগণ ঈমান নিয়ে খেলা হবে। কি নিয়ে খেলা হবে? ঈমান নিয়ে খেলা হবে। কি করব? জনগণের ঈমান নিয়ে খেলা হলে জনগণ কোথায় যাবে? আলেম ওলামা বলবে না? হ্যাঁ, আলেম ওলামা সঠিক রাস্তা দেখাবে না? অবশ্যই দেখাবে। মান লাকিয়া রাব্বাহু লা ইশরিক বিহি শাইয়া। নবী বলেছেন মান লাকিয়া রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কিন্তু তার একটা জিনিস তার ভিতরে পাওয়া যাবে, লা ইশরিক বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শরীক করেনি, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে সোরে হবে না? ওমান লাকিয়া রাব্বাহু ইশরিক বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটাবে অর্থাৎ মৃত্যুবরণ করবে, তার ভিতরে একটা গুণ পাওয়া যাবে, ইশরিক বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শরীক করেছে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে বানাবে। জাহান্নামে বানাবে। তাহলে এটা থেকে আমাদের বাঁচতেই হবে, শিরকের কাজ করব না। তাহলে শিরক শুরু হলো কবে থেকে? এটা ক্লিয়ার হলো? শিরক থেকে আমাদের বাঁচা লাগবে না এবার ভাবতে হবে। অবশ্যই বাঁচা লাগবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশনা দেখিয়েছেন। কোন ব্যক্তি মারা গেল, তো মারা যাওয়াতে তার ভিতরে যদি শিরকের কোনো কাজ না থাকে, আল্লাহ নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ। ওমান লাকিয়া রাব্বাহু ইশরিক বিহি শাইয়া, যদি তার সঙ্গে কোন রকমের শিরক কাজ থাকে, শিরক আল্লাহর সঙ্গে অংশীদারের কোন কাজ থাকে, তাহলে কি থাকবে? আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে পৌঁছাবে। এই কাজটা আমরা মনে রাখবো। মনে রাখবো না? ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস জটিল আমাদের, সেটা ব্রেন থেকে খুলে গেছে। সেটা হলো কি, মানুষ আদম আলাইহিস সালাম থেকে সব এক ছিল, বিভক্ত হলো কোথা থেকে? বিভক্ত হলো কোথা থেকে? এটাও আমাদের পরিষ্কার হলো না? হলো কোরআন শরীফের আয়াত দিয়েই পরিষ্কার করেছে। এবং এটাও বলেছে ওলামাদের কাজ নবীদের কাজ। ওলামাদের কাজ, নবীদের দেখানো রাস্তাটাই হলো ওলামাদের কাজ। নবীরা যে রাস্তায় হেঁটেছে, ওলামারা সেই রাস্তায় হাঁটবে। ওলামারা কি করবে? ওই রাস্তায় হাঁটবে। এবারে মনে রাখুন, এটা অন্তত বাঁচবো। আর একটা, নবীদেরকে আল্লাহ কি বলছেন একটু দেখি। নবীদের আর একটা আল্লাহ কি নির্দেশ দিচ্ছে দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আয় আমার নবী গণেরা, আয় আমার বন্ধু গণেরা, আয় আমার দোস্ত গণেরা, কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ পাক বলেন তোমরা যে জিনিসটা খাবে ওই জিনিসটা যেন ভালো হয়, ওই জিনিসটা যেন তৈয়ব হয়, ওই জিনিসটা যেন পবিত্র হয়। ওয়া আমালু সালিহা, দ্বিতীয় কাজ হলো ভালো কাজ করবে। আল্লাহ নিজেই বলছেন ইন্নী বিমা তা'মালুন আলিম, তোমরা যা করো সে সম্পর্কে আমার জানা আছে না নেই? তাহলে নবীদের আল্লাহ দুটো কাজ করতে বললেন। কি কাজ? একটা ভালো কাজ, আর একটা খাদ্য যেটা খেতে বলেছেন ওটা ভালো খাদ্য খেতে বলেছেন। তার মানে কি? হারাম খাদ্য। হ্যাঁ, কি খাদ্য? হালাল খেতে বলেছে।
শুধু সমাজের ভালো কাজ করলে হবে না, হালাল খাদ্যটাও খেতে হবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। নবীদের কাজ, নবীদের ভালো কাজ নবীরা করছে না করেনি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম? ভালো কাজ করেনি, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে কালক্রমে অবস্থার পরিপ্রেক্ষিতে দিনে রাতে আবার প্রকাশ্য গোপনে নবীরা দাওয়াত দিয়েছেন, ভালো কাজ হলো। আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, খাদ্যটা ভালো খাদ্য খেও, হালাল খাদ্য খেও। তার মানে নবীদেরকে হালাল খাদ্য খেতে বলেছে, হালাল খাদ্য খেতে বলেছে। নবীদের হালাল খাদ্য খেতে বলেছেন, আর ঈমানদারদের কি হারাম খাদ্য খেতে বলেছেন? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ বলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কিছু কবুল করেন না। জোরে বলবেন না? একটু উচ্চারণ হবে না? তাহলে আল্লাহ পবিত্র, আল্লাহ যেটা কবুল করেন ওটাও পবিত্র। আল্লাহ অপবিত্র জিনিস কবুল করবেন? হ্যাঁ, অপবিত্র জিনিস আল্লাহ কবুল হবে? জান্নাত পবিত্র না অপবিত্র? পবিত্র না? ওখানে অপবিত্র জিনিস ঢুকবে? ঢুকবে? আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিন, আল্লাহ পাক নবীদের, আল্লাহ পাক মুমিনদের যে আদেশ দিয়েছিলেন, আলিদা আমারা বিল মুরসালিন, আল্লাহ পাক নবীদেরকেও সেই আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিন ইযা আমারা বিল মুরসালিন। ভালো করে শুনবেন, নবীদের আল্লাহ খাদ্যের ব্যাপারে যে আদেশ দিয়েছে, ঈমানদার যারা আমরা আছি আমাদেরকে একই নির্দেশ দিয়েছে। জোরে বলবেন না? খাদ্যের ব্যাপারে চলেন কোরআন শরীফে আয়াতে আছে কিনা দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ঈমানদার বান্দারে, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস রাখো, আমার শরীয়তের প্রতি বিশ্বাস রাখো, আমার রাসূলদের প্রতি বিশ্বাস রাখো, আমার পাঠানো কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখো, আমার ভালো মন্দ তকদিরের প্রতি যারা বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখো, আমার ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা যেটা খাবে ওটা যেন পবিত্র হয়। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে তোমাদের রুজি দিয়েছে, আমি আল্লাহ যে তোমাদের খাদ্য দিয়েছে, আমি আল্লাহ পাক যে তোমাদের খাদ্যটা দিলাম, ওই খাদ্যের মধ্যে ভালো পবিত্র খাদ্য খাবে। কি খাদ্য? ভালো খাদ্য। কি খাদ্য? হালাল খাদ্য। তাকবীর, নারায়ে তাকবীর, একটু উচ্চ আওয়াজে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আলহামদুলিল্লাহ আমার মাথার তাজ এসে গেছে। মুফতি সাহেব হুজুর এসে গেছেন, আসবে। তাহলে আল্লাহ নবীদের কি কাজ বললেন? ভালো কাজ করতে বললেন, আর খাদ্যটাও ভালো খেতে বললেন। নবীরা এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে সূরা নূহের তাফসীর করে নবীদের যে কাজ, শিরকের উৎপত্তি কোথা থেকে সেটা বললাম। ওটা ভালো কাজ না খারাপ কাজ? মানে কাজটা নবীরা যে দাওয়াতি কাজ করে গেছেন ওটা ভালো কাজ না খারাপ? ভালো কাজ, নবীরা ভালো কাজ করেছেন। এবারে আল্লাহ বলছেন খাদ্যটা পবিত্র যেন হয়। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র ছাড়া কিছু কবুল করে না।
আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতা মিন সুহতিন। নবী আমার বলেন জান্নাতের ভিতরে ওই জিনিস প্রবেশ করবে না, জান্নাতের ভিতরে ওই জিনিস প্রবেশ করবে না নাবাতা মিন সুহতিন, যে গোশতটা ওই গোশতের টুকরা নবী আমার বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশতের টুকরাটা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না নাবাতা মিন সুহতিন, যে গোশতের টুকরাটা হারাম খাদ্যে বেড়ে উঠেছে। হারাম খাদ্যে যে গোশতের টুকরা বেড়ে উঠেছে ওই গোশতের টুকরা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। খাদ্য ভালো করতে বললেন কেন? খাদ্য খাই, ওই খাদ্য দ্বারাতে আমাদের শরীরের ব্লাড তৈরি হয়, আমাদের শরীরটা বেশ তাজা হয় না, হয় না, হৃষ্টপুষ্ট হয় না। তাহলে হারাম খাদ্যে বিরাট বেড়ে ওটা ভাবা চলবে না, ওটা ভাবা চলবে? হ্যাঁ, কার শরীর মোটা, কার শরীর রোগা, ও চলবে? আল্লাহ জান্নাতে তো প্রবেশ করবে পবিত্র গোশত, ও কে কালো কে পরিষ্কার ও দেখবে না, বুঝতে পারেননি? এখন আবার ঠাট্টা শুরু হয়ে যায়। কি হয়? ঠাট্টা হয়। কেউ কালো হতে পারে, এটা তার ব্যক্তিগত, আল্লাহ পাকের সৃষ্টি। কি সৃষ্টি? তাকে নিয়ে যারা ঠাট্টা করেছে, আল্লাহ সৃষ্টিকে যারা বিদ্রূপ করে, এদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি তো, কে কালো কে পরিষ্কার এ তো আল্লাহ সৃষ্টি গো। কি সৃষ্টি গো? আল্লাহ সৃষ্টি। এটাকে বিকৃতি করা মানে কি বুঝতে হবে? হয়তো লেখাপড়া শিখেছে কিন্তু ওর বিবেকের জ্ঞান এখনো হয়নি। কিসের জ্ঞান হয়নি? বিবেকের জ্ঞান হয়নি। ওর বিবেকের জ্ঞান যদি হতো, আল্লাহ যেটা সৃষ্টি করেছেন ওটাই আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, জনাব মুফতি সাহেব।